নমস্কার বন্ধুরা। ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ভোটের দামামা বেজে গেছে। ছোট বড় সবগুলো দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। অনেকেই ক্যান্ডিডেটের নাম ডিক্লেয়ার করে দিয়েছে ইতিমধ্যে। অল্প হলেও এক দুইটা ফেজের হয়তো ক্যান্ডিডেট নাম প্রকাশ্যে এনেছে। অনেকে বাকি দিনগুলোতে আনবে এক এক করে। এই সমস্ত ঘটতেই থাকবে, প্রচারও চলতে থাকবে, তার মধ্যে নানান ধরনের ঘটনা ঘটতে থাকবে। আমরাও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব যে ভারতে প্রধান প্রধান কোন রাজনৈতিক দলগুলো সবার অ্যাটেনশনের মধ্যে থাকবে, আর এর মধ্যে ন্যাশনাল পার্টি কি কি আছে ভারতে, স্টেট পার্টিগুলো, প্রমিনেন্ট স্টেট পার্টিগুলো কি কি, সেগুলোর নাম একবার জেনে নেব। তবে অনেকেই আপনারা যে পার্টিগুলোর নাম আমি বলবো, অনেকগুলো পার্টির নাম আপনারা অনেকেই জানেন, অনেকগুলোর হয়তো শোনেননি কোনো দিন। যে যে নামগুলো আপনারা শুনেছেন, জানেন, চেনেন, এগুলো সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। আর যেগুলো সম্বন্ধে আপনারা জানেন না সেগুলির নামও জানাতে পারেন। প্রথমত হলো, ভারতে এই মুহূর্তে 6টি ন্যাশনাল পার্টি বা জাতীয় রাজনৈতিক দল রয়েছে। ন্যাশনাল পার্টিগুলো কি কি? এর মধ্যে রয়েছে আম আদমি পার্টি। অনেকে হয়তো জানেন না, আম আদমি পার্টি কিন্তু ভারতে ন্যাশনাল পার্টি। বিএসপি মানে বহুজন সমাজবাদী পার্টি, সমাজ পার্টি, এটাও ন্যাশনাল পার্টি। বিজেপি তো ন্যাশনাল পার্টি আছেই। আর এছাড়া সিপিআইএম ন্যাশনাল পার্টির মর্যাদা রক্ষা করতে পেরেছে। কংগ্রেস ন্যাশনাল পার্টি রয়েছে। আর এনপিপি নামে একটি রাজনৈতিক দল, এটিও ন্যাশনাল পার্টি। এবং এই পার্টিটি উত্তর পূর্ব ভারত থেকে প্রথম কোনো পার্টি ন্যাশনাল পার্টি হয়েছে, সেটা হলো এই এনপিপি। এই পার্টিটির উপস্থিতি আপনারা মেঘালয়ে পাবেন, তারপরে মণিপুরে পাবেন, নাগাল্যান্ডেও অল্প বিস্তর এই পার্টির উপস্থিতি পাবেন। এছাড়া স্বীকৃত রাজ্য দল রয়েছে 57টি ভারতে, 57টি স্বীকৃত রিকগনাইজড স্টেট পার্টি। আজকে স্টেট পার্টিগুলোর নাম বলবো। এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট নাম আপনারা সবাই জানেন, সেটা হলো তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এটা আগে ন্যাশনাল পার্টি ছিল, কিন্তু এখন এটা আপনার স্টেট পার্টি। এছাড়া সিপিআইও দীর্ঘদিন ন্যাশনাল পার্টি ছিল, কিন্তু পরে তার ন্যাশনাল পার্টির মর্যাদা সে হারায় এবং স্টেট পার্টিতে পরিণত হয়। জেডিএস আপনারা জানেন, কর্ণাটক ভিত্তিক দেবেগৌড়ার, এসডি দেবেগৌড়ার পার্টি, যিনি আগে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। পার্টি জেডিএস, এটাও স্টেট পার্টি। এআইএডিএমকে, জয়ললিতার পার্টি এআইএডিএমকে আপনারা জানেন, এটাও স্টেট পার্টি। ডিএমকে, এমকে স্ট্যালিনের পার্টি ডিএমকে, এটাও আপনার স্টেট পার্টি। এলজেপি, রামবিলাস পাসওয়ানের নামে যে পাসওয়ান যেটা বানিয়েছিলেন, এলজেপি লোক জনশক্তি পার্টি। লোক জনশক্তি পার্টি এখন আর নেই, কিন্তু এলজেপি রামবিলাস নামে একটি হয়েছে নতুন পার্টি। এছাড়া এনপিএফ, নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট, এটাও একটা স্টেট পার্টি। এনসিপি নামে একটি পার্টি রয়েছে, ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, আপনারা জানেন শরদ পাওয়ারের। আরজেডি জানেন লালু প্রসাদের পার্টি। টিডিপি আপনার চন্দ্রবাবু নাইডুর পার্টি, এটাও স্টেট পার্টি। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, এটাও একটা স্টেট পার্টি এখন, সংক্ষেপে যাকে আপনারা ফরওয়ার্ড ব্লক নামে জানেন। আর ফরওয়ার্ড ব্লক অ্যাকচুয়ালি মূল ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলমিনি, AIMIM, এই পার্টিটিও একটি স্টেট পার্টি। আসাদউদ্দিন ওয়েসির আপনারা নাম খুব শুনে থাকবেন, এবং টিভিতে ওনাকে খুব বেশি দেখা যায়। বিজেপির লোকরা ওনাকে বেশি প্রমোট করে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অল ইন্ডিয়া NR কংগ্রেস নামে একটি পার্টি রয়েছে। AIUDF, আসামের সবাই জানেন বদরুদ্দিন আজমলের পার্টি, AIUDF, বা সংক্ষেপে তারা ইউডিএফেও বলে থাকে। এই পার্টিটিও একটা স্টেট পার্টি। আজসু নামে একটা পার্টি রয়েছে, এটিও স্টেট পার্টি। আর এছাড়া আপনা দল এস নামে একটি পার্টি রয়েছে। BRS, আপনারা জানেন BRS-এর প্রেসিডেন্টের বা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে গতকালকে অ্যারেস্ট করেছে সিবিআই। তো এই BRS, যেটা আগে TRS নাম ছিল, পরে নারা নাম চেঞ্জ করে BRS করেছে, ভারত
সমিতি নাম করেছেন। এজিপি রয়েছে, এটা প্রফুল্ল কুমার মহন্ত, যিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার পার্টি। বিজেডি, বিজু জনতা দল, আপনারা জানেন নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী, ওনার পার্টি এটা। বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট, এটা আসামের বোডোল্যান্ডের পার্টি একটা। সিপিআইএমএল লিবারেশন নামে একটি পার্টি রয়েছে, এটাও স্টেট পার্টি। ডিএমডিকে নামে একটি পার্টি রয়েছে। গোয়া ফরওয়ার্ড পার্টি নামে একটি পার্টি রয়েছে। হিল স্টেট পিপলস ফ্রন্ট, পিপলস ডেমোক্রেটিক পার্টির নামে একটি পার্টি রয়েছে। আইএনএলডি, জয়ন্ত চৌধুরী আপনারা জানেন পশ্চিম উত্তরপ্রদেশে এই পার্টিটি, মানে চৌধুরী চরণ সিং যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার নাতি হলো জয়ন্ত চৌধুরী, ওনার পার্টি হলো আইএনএলডি। আইইউএমএল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, বা সংক্ষেপে মুসলিম লীগ বললেও যে পার্টিকে চেনা যায় সেটা রয়েছে। আইপিএফটি, ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা, বা ত্রিপুরা ভিত্তিক যে পার্টি বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে রয়েছে ত্রিপুরায়, আইপিএফটি। জেকে, জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, ফারুক আবদুল্লার পার্টি, এটাও স্টেট পার্টি। জেকে, জম্মু কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি, ভীম সিং নামে একজন নেতা, ওনার পার্টি এটা। জেকে পিডিপি, আপনার মুফতি মোহাম্মদ সৈয়দের পার্টি, পিডিপি, এটা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে ছিল এক সময়ে। আপনার মেহবুবা মুফতির নাম খুব শুনেছেন, এখন উনি এই পার্টির প্রধান। জেসিসি নামে একটি পার্টি রয়েছে। জেজেপি একটি পার্টি রয়েছে। জেজেপি হরিয়ানাতে বিজেপির সঙ্গে কোয়ালিশনে গভর্নমেন্টে ছিল, কিছুদিন আগে এই কোয়ালিশন ভেঙে গেছে এবং বিজেপি এখন আলাদা করে জেজেপিকে বাদ দিয়ে আপনার সরকার গঠন করেছে। জেএমএম আপনারা জানেন যে শিবু সোরেন, যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার ছেলে এই পার্টির বর্তমান প্রধান, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এছাড়া কেসিএম, এমএনএস রাজ ঠাকরে, মানে বাল ঠাকরের ভাতিজা রাজ ঠাকরের পার্টি, এমএনএস। এমজিপি নামে একটি পার্টি। এমএনএফ, মিজো ন্যাশনাল ফ্রন্ট, মিজোরামে ক্ষমতাসীন ছিল, এবং লাল ডেঙ্গা, যিনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন দীর্ঘদিন, তারপরে তিনি সারেন্ডার করে নিজের দল বানান এমএনএফ নামে, মিজো ন্যাশনাল ফ্রন্ট নামে, এবং আপনার মিজোরামের মুখ্যমন্ত্রী হন সেই এমএনএফ। এনডিপিপি, এই এনডিপিপি নাগাল্যান্ডে বর্তমানে ক্ষমতায় আছে, এনডিপিপি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে। পিপিএ, আরএলজেপি, আরএসপি তো আপনারা জানেন বামফ্রন্টের শরিক। এসপি সমাজবাদী পার্টি, মুলায়ম সিং যাদবের পার্টি, ওনার ছেলে অখিলেশ যাদব এখন এর দলের প্রধান। তারপর এসএডি, শিরোমণি আকালি দল, বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে দীর্ঘদিন ছিল, পাঞ্জাবের শাসন ক্ষমতায় ছিল এই এসএডি। এসডিএফ হলো সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট, এরাও সিকিমের ক্ষমতাসীন দল ছিল। এসকেএম, সিকিম ক্রান্তিকারী মোর্চা, এটা সিকিমে ক্ষমতায় আছে। শিবসেনা তো আপনারা জানেন বাল ঠাকরের প্রতিষ্ঠিত শিবসেনা, বিজেপির সঙ্গে সরকারে আছে মহারাষ্ট্রে। ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে নতুন রাজনৈতিক দল, আপনার 2-3 বছর হয়েছে, বর্তমানে বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে আছে, ত্রিপুরা মথা পার্টি আর কি। ইউডিপি নামে একটি পার্টি রয়েছে। ইউপিপিএল একটি পার্টি রয়েছে, ইউপিপিএল আবার বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে আছে আসামে। ভিপিপি নামে একটি পার্টি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, এটা অন্ধ্রপ্রদেশের শাসন ক্ষমতায় আছে। তারপর জেডএনপি, জেডপিএম, এগুলি মিজোরামের পার্টি। এই পার্টিগুলো ভারতবর্ষে বর্তমানে স্টেট পার্টি হিসেবে রিকগনাইজড, এরা ইলেকশন কমিশন কর্তৃক রিকগনাইজড স্টেট পার্টি। আর ন্যাশনাল পার্টিগুলোর নাম তো বললাম। এই পার্টিগুলোর সম্বন্ধে সংবাদ খুব ঘন ঘন শুনবেন আগামী 2-3 মাস, যতদিন পর্যন্ত না নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। ফলাফল ঘোষণাতে আপনারা দেখতে পারবেন যে এই দলগুলোর মধ্যে কে কত ভোট পায়, যারা ক্যান্ডিডেট দেবে আর কি। সবাই হয়তো ক্যান্ডিডেট নাও দিতে পারে, অনেকে হতে পারে যে এই সময় ক্যান্ডিডেট না দিয়ে অন্য কোনো দলকে সাপোর্ট করে তাদের সহযোগিতা করতে পারে। তো এই ছোট ছোট যে দলগুলো, এই দলগুলো থেকে কেউ কতজন আপনার লোকসভাতে যেতে পারে সেদিকেও দেখার বিষয় রয়েছে। তারা কে কংগ্রেসের সঙ্গে আসে, কে বিজেপির সঙ্গে আসে, সেটাও দেখার বিষয় রয়েছে। তো আপনারা এই দলগুলো সম্বন্ধে কে কী জানেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এবারের লোকসভা নির্বাচন নিয়ে ডেফিনেটলি সবারই আগ্রহ রয়েছে, কারণ এবার একদিকে নরেন্দ্র মোদী আর একদিকে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব,
তারপর আপনার বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে, এরকম অনেকগুলো নেতা একদিকে, কিন্তু একেবারে নরেন্দ্র মোদীর অপোজিটে কে নেতৃত্ব দেবে এরকম কোনো পিকচার, কোনো মূল চেহারা এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। দেখার বিষয়, সারা পৃথিবী তাকিয়ে রয়েছে যে নরেন্দ্র মোদীকে টেক্কা দেওয়ার মতন অপোজিশনের কোনো নেতা এই নির্বাচনের মধ্য দিয়ে উঠে আসেন কিনা। দেখার কৌতূহল আপনারও থাকবে, আমারও থাকবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।